পিএসজি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হলো লুইস এনরিকের আন্ডারে। তো আমরা ম্যাচে যেটা দেখতে পেয়েছিলাম পিএসজি এবং আর্সেনালের মধ্যে, আর্সেনাল 5 মিনিটের মধ্যেই কাই হাভার্টসের গোলে লিড নেয় এবং তারপর দেখি যে আর্সেনাল ফাইনাল ম্যাচের যে টেম্পোটা সেটা ঠিক মতন ধরে রাখতে পারেনি এবং পুরোপুরি ডিফেন্সিভে চলে যায় আর্সেনাল। আমার কি মনে হয় যে আর্সেনাল কোনো মতে সারভাইভ করতে চেয়েছিল, কিন্তু অবশেষে সারভাইভ করতে পারলো না। তো আমরা যদি স্ট্যাটস দেখি ওই ম্যাচের, তো পজিশন ওয়াইজ তো আর্সেনাল অনেকটাই পিছিয়ে ছিল। পিএসজি বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো কিন্তু পাচ্ছিল না, এবং শট অন টার্গেট থেকে শুরু করে কটা শট, আর তারপর কর্নার কিক এবং সেট পিস। তো ফ্রি কিক যদিও পায় আর্সেনাল, সেটা কিন্তু মানে হাফ পর্যন্ত, আর্সেনালের যে হাফ আছে সে পর্যন্ত। তো কোনো দিক থেকে কিন্তু আর্সেনাল ভালো পারফরমেন্স করেনি। এবং ফ্রি কিক গোটা ম্যাচ জুড়ে মনে হয় একটা ফ্রি কিক পেয়েছিল, ওই এক্সট্রা টাইমের যে হাফ টাইমের পরে একেবারে লাস্টের দিকে 120 মিনিটের ওই দিকে ভিক্টর গাইকোরেস একটি শট নিয়েছিল এবং তার ফলে একটাই মাত্র ফ্রি কিক পেয়েছিল। তো আর্সেনাল হেরে যায়। একটা ভালো সুযোগ ছিল, যদিও সেই সুযোগে সফলতা আনতে পারেনি। তো পিএসজি কিন্তু আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো এবং ট্রেবেলও জিতলো।